আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের এই সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনায় যেই আলোচনাটা থাকতেছে সেটা হচ্ছে স্বেচ্ছায় ধর্মীয় ব্যাপারে কঠোরতা অবলম্বন করা নিষেধ। স্বেচ্ছায় নিজের ইচ্ছায় ধর্মীয় ব্যাপারে কঠোরতা অবলম্বন করা এটা সম্পূর্ণ নিষেধ। আবু দাউদ শরীফের হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম, লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর কঠোরতা অবলম্বন করো না। লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে কঠোরতা অবলম্বন করো না। ফায়ুশাদ্দিদাল্লাহু আলাইকুম, যদি তোমরা নিজেদের উপরে কঠোরতা অবলম্বন করো অন্যথায় আল্লাহ তাআলাও তোমাদের উপর কঠোরতা অবলম্বন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা নিজেদের উপরে কঠোরতা অবলম্বন করো না। যে জিনিসগুলোকে হালকা রেখেছেন ওই জিনিসগুলোকে হালকা অবস্থায় রাখো, ওগুলোকে কঠোর বানিও না। তোমরা যদি নিজেদের উপরে কঠোরতা চাপিয়ে নাও, কঠোরতা যদি তোমরা নিজেরা অবলম্বন করো অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাদের উপর কঠোরতা অবলম্বন করবেন। এরপরে বলেন, ফাইন্না কওমান শাদ্দাদু আলা আনফুসিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা এক সম্প্রদায় নিজেদের উপর কঠোরতা অবলম্বন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে কঠোরতা অবলম্বন করো না, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের উপরে কি করবেন? কঠোরতা অবলম্বন করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সম্প্রদায়ের উদাহরণ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেন যে এক সম্প্রদায় নিজেদের উপরে কঠোরতা অবলম্বন করেছিল, ফলে ফাশাদ্দাদাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপর কঠোরতা অবলম্বন করেছেন। কোনো এক সম্প্রদায় নিজেদের উপরে কঠোরতা অবলম্বন করেছেন, এই কঠোরতা অবলম্বন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদের উপরে কঠোরতা অবলম্বন করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিলকা বাকায়াহুম ফিস সাওয়ামি'i ওয়াদ দিয়ারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে যারা নিজেদের উপরে কঠোরতা অবলম্বন করেছে তাদের উপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরতা অবলম্বন করেছেন, ওই তো তাদের ঘর ও বাড়ি ও গির্জা উপাসনালয়গুলোতে তার অবশিষ্ট চিহ্নসমূহ রয়ে গেছে। যারা নিজেদের উপরে কঠোরতা অবলম্বন করেছে আল্লাহ তাআলা যে তাদের উপরে কঠোরতা অবলম্বন করেছেন তার নিদর্শন, তার চিহ্ন তাদের ঘর বাড়ি ও গির্জা উপাসনালয়গুলোতে যেগুলো অবশিষ্ট আছে সে অবশিষ্টগুলোতে তার চিহ্ন অবশিষ্ট রয়ে গেছে, তোমরা সেটা দেখতে পারো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রহবানিয়াতা নিবতাদাউহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রহবানিয়াতা নিবতাদাউহা, রুহবানিয়াত অর্থাৎ দুনিয়া বিসর্জনের বিষয়টি তারাই উদ্ভাবন করেছে। দুনিয়া বিসর্জনের বিষয়টি তারাই উদ্ভাবন করেছে। মা কাতাবনাহা আলাইহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তা তাদের উপর অপরিহার্য করিনি, আমি তা তাদের উপরে অপরিহার্য করিনি। দুনিয়া বিসর্জনের বিষয়টি তারা নিজেদের উপরে নিজেরাই উদ্ভাবন করেছে, তাদের উপরে তা আমি অপরিহার্য করিনি। তো এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বুঝাইলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, তোমরা নিজেদের উপরে কঠোরতা অবলম্বন করো না। ধর্মীয় যে কোনো ব্যাপারে নিজেদের উপরে কঠোরতা অবলম্বন করে নিজেদের উপরে নিজেদের কঠোরতা চাপিয়ে নিও না। যদি এটা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাদের উপর কঠোরতা অবলম্বন করবেন। যেমনিভাবে এক সম্প্রদায় নিজেদের উপরে কঠোরতা অবলম্বন করেছিল তাদের উপর আল্লাহ তাআলা কঠোরতা অবলম্বন করেছেন, যেই কঠোরতার চিহ্ন তাদের ঘর বাড়ি গির্জা উপাসনালয়গুলোতে তাদের চিহ্ন এখনও রয়ে গেছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট বলে দিলেন যে আমরা যেন নিজেদের উপরে ধর্মীয় ব্যাপারে কোনো রকম কঠোরতা অবলম্বন না করি। যেগুলো আমরা বর্তমান জমানায় করে থাকি, বড় আফসোসের বিষয় যে এই কঠোরতাগুলো আমরা আমাদের নিজেদের উপরে করে থাকি, যেগুলোর উদাহরণ হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ নওয়ারাল্লাহু মারকাদা রহমতুল্লাহ আলাইহি, তিনি তার বিখ্যাত কিতাব
তাজকিরুল ইখওয়ানের মধ্যে তিনি এর ব্যাখ্যা লিখে গেছেন, তিনি এর উদাহরণ দিয়ে গেছেন। যেই উদাহরণগুলো আমি আপনাদের সামনে বলতেছি। তিনি বলেন যে নিজেদের উপর কঠোরতা অবলম্বন কোনো রকম না করা। যেমন আমরা কঠোরতা অবলম্বন করে থাকি কি, কোনো মুসলমানের পাত্র, পানি, শরীর, কাপড় ইত্যাদি বিষয়কে নাপাক মনে করা। আমি যদি এটা কারো আপনার কোনো মুসলমানের পাত্রকে আমরা যদি নাপাক মনে করি, তাহলে নিজেদের উপর চাপিয়ে নিলাম, তাহলে ওই পাত্র আমি ব্যবহার করতে পারবো না। তাহলে আমার সেক্ষেত্রে দেখতে হবে কষ্টতা অবলম্বন করতে হবে যদি সে ছাড়া আর কেউ না থাকে। অথবা তার পানি, শরীর, কাপড় ইত্যাদি যদি বিষয়কে নাপাক মনে করি, তাহলে নিজেদের উপর নিজেরা কঠোরতা চাপিয়ে দিলাম। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে তো নাপাক বলেননি, এগুলোকে তো নাপাক বানাননি। তাহলে নিজেদের উপরে নিজেরা নাপাক বানিয়ে কঠোরতা অবলম্বন করলাম। এরপরে অজু এবং গোসলে অতিরিক্ত পানি ব্যবহার করা, নামাজের নিয়ত মুখে বারবার করা, প্রত্যেক আমলের জন্য হিন্দুদের মতো গোসল করা, মানুষের মেলামেশা থেকে বেঁচে থাকা, সুন্নতের খেলাফ দুরূদ শরীফ অর্থাৎ মানুষের বানানো দুরূদ শরীফ যেগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই যে আপনার যেগুলো আছে আমি আর বলবো না, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বিভিন্ন ধরনের মসজিদের হুজুরেরা তারা তাদের নিজেদের গদ্যান্বেষীকে টিকানোর জন্য নিজেদের এই যে একটা ধারাবাহিকভাবে নিজেদের একটা যে আপনার ধর্মীয় যে চেতনা আছে এটাকে টিকিয়ে রাখার জন্য বা নিজেদের বানানো এই আমলটাকে টিকিয়ে রাখার জন্য যেই দুরূদটা বারবার পড়ে, সেই দুরূদ শরীফ ও ওজিফা পাঠ করা, বুধবার এলে নিজেকে নাপাক মনে করে গোসল করে পাক পবিত্র কাপড় পরিধান করে নিজের বানানো কোনো ওজিফা আদায় করা, নিজেই বিভিন্ন ধরনের ওজিফা বের করা, অন্যের বানানো ওজিফাসমূহ বিভিন্ন শর্ত সহকারে আদায় করা, সপ্তাহে একদিন গোশত না খাওয়া, বৈধ ভালো পোশাক পরিচ্ছদ পরিধান না করা, হালাল পবিত্র সুস্বাদু খাবার না খাওয়া, বিশেষ প্রকার কোনো তরকারি না খাওয়া, কোনো মাসে বা কোনো নির্দিষ্ট দিনে কোনো নির্দিষ্ট বস্তু পরিত্যাগ করা, বিয়ে শাদী এবং শোক প্রকাশের রসম রেওয়াজকে জরুরি মনে করে বিয়ে শাদীতে বা শোক প্রকাশের সময় তা পালন করা, এসব রসম রেওয়াজ পালন না করলে বিয়ে বা মৃত্যুকে ভালো মনে না করা, রসম রেওয়াজের প্রয়োজনীয় বিষয়সমূহের ব্যবস্থা না হওয়ার কারণে বিয়ে বা খতনায় দেরি করা, নিজের পোশাক পরিচ্ছদ বা বংশীয় পোশাক পরিচ্ছদ ছাড়া অন্য পোশাক পরিচ্ছদকে বা উপাধিকে বৈধ হওয়া সত্ত্বেও খারাপ মনে করা, জরুরি মনে করে কোনো বুজুর্গের বার্ষিক উরুস পালন করা, কোনো কারণ ছাড়াই বৎসরে একবার নির্দিষ্ট বুজুর্গদের কবর জিয়ারত করতে যাওয়া, এগুলো ছাড়াও আমাদের এই উপমহাদেশে হাজারো রসম রেওয়াজ মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে, যেগুলো তারা সওয়াবের কাজ মনে করে এবং সওয়াবের আশায় সেগুলো করে, অথচ এগুলো মানুষের বানানো বিদআত। যেই বিদআতগুলো পূর্বের লোকেরা নিজেরা করে বিপদের মধ্যে পড়েছে, তেমনিভাবে এরকম নিজেদের বানানো বিদআত যদি আমরা এভাবে সওয়াবের আশায় করি, তাহলে আমরা নিজেদের শরীয়তের উপরে কঠোরতা অবলম্বন করলাম, মানে যেগুলো আল্লাহ হালাল বানিয়েছে সেগুলোকে আমরা কেমন জানি হারাম মনে করলাম বা সেগুলোকে অপছন্দ করলাম, বা আল্লাহ যেগুলোকে হারাম বানিয়েছে সেগুলোকে নিজেদের মন মতো বানিয়ে এগুলোকে হালাল বানিয়ে সমাজের মধ্যে সওয়াবের আশায় চালিয়ে দিয়ে নিজেদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করলাম। এই সবগুলোই নিজেদের ধর্মের উপরে কঠোরতা অবলম্বন করা। আর এই কঠোরতা যারা অবলম্বন করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের উপরে আল্লাহ তাআলা কঠোরতা অবলম্বন করবে। কেমন কঠোরতা? যেটা তোমরা ওই যে পূর্বের যুগের যারা কঠোরতা অবলম্বন করেছিল তাদের উপর যে আল্লাহ তাআলা কঠোরতা অবলম্বন করেছে, তাদের ঘর গির্জা, তাদের বাড়ি, তাদের আসবাবপত্রে সেই চিহ্ন যে রয়ে গেছে, তাদের আযাবের যে চিহ্নগুলো রয়ে গেছে সেগুলো তোমরা দেখতে পারো। ওই রকমভাবে আমাদের উপর আল্লাহ তাআলা কঠোরতা অবলম্বন করবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা স্পষ্ট নিষেধ করে দিলেন যে ধর্মীয় ব্যাপারে নিজেদের উপরে কঠোরতা অবলম্বন না করা, কোনো কঠোরতা অবলম্বন করাই যাবে না। শরীয়তে যতটুকু ছাড় দিয়েছে ছাড় অনুযায়ী চলতে হবে, যতটুকু কঠোর করেছে ততটুকুই কঠোর করতে হবে। এর বাহিরে নিজেদের উপরে নিজেদের মন মতো বানিয়ে বা কোনো আপনার গদ্যের নিশে পীর বা ভণ্ড পীরদের বানানো
কঠোরতা নিজেদের উপরে চাপিয়ে নেওয়া এটা বৈধ নয়। যদি এরকমটা কেউ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে কঠোরতা অবলম্বন করবেন। আর আল্লাহ যদি কারো উপরে কঠোরতা অবলম্বন করে তাহলে তার কি অবস্থা হবে সেটা এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেকার যুগের সেই কঠোরতা অবলম্বনকারী ব্যক্তিদের কথা চিহ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। অতএব আমরা আমাদের ধর্মীয় ব্যাপারে নিজেদের উপরে কঠোরতা অবলম্বন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত নিজেদের বানানো ওজিফা সমূহ, নিজেদের বানানো বিভিন্ন ধরনের আপনার আমল সমূহকে যেগুলো নিজেদের উপরে কঠোরতা হয়ে যায় এগুলোর থেকে বেঁচে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিনকে একনিষ্ঠভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।